প্রতিদিন একটি সুন্নাহ আমল ভিডিও সিরিজের আজকে পঞ্চম দিন। আজকে আমরা উপার্জন ও পরিশ্রম করা এ সম্পর্কে একটি সুন্নাহ আমল জানব। ইসলামে বেকারত্বের কোনো জায়গা নেই। কেউ অন্যের দয়া ও দানের প্রতীক্ষায় থাকবে, কোনোভাবেই ইসলাম তা অনুমোদন করে না। বরং ইসলামের নির্দেশ হলো পরিশ্রম করা, খেটে খাওয়া, রোজগার করা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম আমল ছিল পরিশ্রম করা। নিজেও করতেন, অন্যদেরও উপার্জন করতে বলতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বেকারত্বের কোনো অবকাশ ইসলামে নেই। মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ হাতের উপার্জনের চেয়ে উত্তম আর কোনো খাবার নেই। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে পরিশ্রম করে উপার্জন করতেন। সূত্র সহিহ বুখারী 1966 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে বোঝা গেল, নিজের হাতে পরিশ্রম করে উপার্জিত খাবারই শ্রেষ্ঠ খাবার। হতে পারে উপহার বা সদকা হিসেবে পাওয়া খাবার গুণে মানে অনন্য, তারপরও নিজ হাতে পরিশ্রম করে পাওয়া খাবারে থাকে এক অপূর্ব সুখ। আসলেই নিজের হাতে নিজে পরিশ্রম করে উপার্জন করে খাওয়াটা, এই খাবারের যে তৃপ্ততা, যে তৃপ্তি, এটা আসলে অন্যভাবে কারো দানের মাধ্যমে পাওয়া সেই খাবারের মধ্যে ওই তৃপ্তিটা পাওয়া যায় না। মানুষের কাছে হাত না পাতার গৌরবময় অনুভূতি, যা খাবারের পবিত্রতা আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য থেকে বোঝা যায়, দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। নির্দিষ্ট করে দাউদ আলাইহিস সালামের নাম বলার কারণ হলো, তিনি ছিলেন বাদশাহ। গোটা রাজ্যের রাজকোষ ছিল তার অধীন। অর্থ সম্পদের উৎস ছিল অনেক, তারপরও তিনি নিজ হাতে উপার্জন করতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। এই যে বর্তমানে আমরা দেখি সারা বিশ্বের কি অবস্থা, যদি ক্ষমতা কারো কাছে থাকে, যদি পাওয়ার কারো কাছে থাকে, তাহলে দেখা যায় ওই লোকের আর কোনো কাজ করাই লাগে না। কোনো রাজনীতি বা কোনো একটা দলের নাম লাগাইলেই দেখা যায় তার হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে বাহিরে সব জায়গায় তার অনেক দামি দামি ফ্ল্যাট বাড়ি গাড়ি থাকে। অথচ দাউদ আলাইহিস সালাম একজন বাদশাহ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তার কাছে রাজকোষের দায়িত্ব ছিল, অথচ তিনি নিজে পরিশ্রম করে খেতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উদাহরণ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তার মানে বোঝা গেল, নিজ হাতের পরিশ্রম করে উপার্জন করাটা খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ। অপর বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউদ আলাইহিস সালাম নিজ হাতের পরিশ্রমে উপার্জিত খাবার ছাড়া খেতেন না। সুবহানাল্লাহ। সূত্র সহিহ বুখারী 1976। দাউদ আলাইহিস সালাম নিজ হাতের উপার্জন ছাড়া খেতেনই না। সুবহানাল্লাহ। আয়ের বহু উৎস থাকার পরও তিনি নিজ হাতের পরিশ্রমের অর্জন ছাড়া খেতেন না। এই হাদিসে আরো সুনির্দিষ্ট করে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। বোঝা গেল নিজ হাতের উপার্জনই শ্রেষ্ঠ উপার্জন। যথার্থ বলেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কাজকে তুচ্ছ মনে করা যাবে না, কাজই। পুরুষদের তিনি নির্দেশ দিতেন পরিশ্রম করতে, নিজ হাতে উপার্জন করতে। তবে সেই কাজের জন্য হতে হবে বিশেষজ্ঞ অথবা চাকরির পদ হতে হবে উন্নত, এমনটি জরুরি নয়। অর্থাৎ আমি কাজ করার জন্য আমরা যেটা অনেকেই খুঁজি অজুহাতটা, যে আমার আমি তো কোনো বিশেষজ্ঞ না, আমার চাকরির বড় কোনো পদ নাই, তাহলে আমি কিভাবে বড় উন্নত কোনো পদ নাই, তাহলে আমি কিভাবে উপার্জন করব? না, এটা জরুরি না। জরুরি কি, বরং উৎসটি হালাল হলেই হলো। অর্থাৎ আমি যে উপার্জন করতেছি, উপার্জনের যে উৎস, যে মাধ্যম, যে সিস্টেম, যেখান থেকে খাবারটা আসতেছে, উপার্জনটা আসতেছে, ওইটা হালাল হলেই হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করুক বা না করুক, কারো কাছে হাত পাতার চেয়ে পিঠে লাকড়ির বোঝা বহন করা অনেক ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসটি সহিহ বুখারীর 1968 এবং সহিহ মুসলিমের 1042 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। কত গুরুত্বপূর্ণ কথা যে মানুষের কাছ থেকে হাত পেতে দান অনুগ্রহ নেওয়ার চেয়ে পিঠে লাকড়ির বোঝা বহন করা অনেক ভালো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখালি পর্যন্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবী ছাগলের রাখালি করেছেন। তা শুনে সাহাবীগণ বললেন, আপনিও? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, আমি কয়েক কিরাতের অর্থাৎ মুদ্রার বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যিনি সমগ্র বিশ্বের রাসূল, তিনিও কি উপার্জন করার জন্য, নিজ হাতে পরিশ্রম করে উপার্জন করার জন্য তিনি মানুষের ছাগল চড়াতেন। হাদিসটির সূত্র হচ্ছে সহিহ বুখারী 2143। এই হাদিস সবার সামনে কাজের দরজা খুলে দিয়েছে। উপযুক্ত কাজ পাচ্ছি না অজুহাত পেশ করার কোনো সুযোগ নেই। বেকার জীবনযাপন করার চেয়ে অপমানজনক আর কিছু হয় না।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণের চেয়ে গৌরবের আর কিছু হয় না। সুবহানাল্লাহ। তার মানে বেকার বেকার হয়ে বসে থাকার কোনো অপশন ইসলামে নেই। আমাদেরকে অবশ্যই উপার্জন করে, হালাল পন্থায় উপার্জন করে জীবিকা অন্বেষণ করতে হবে। কারো পা চেটে, হ্যাঁ, কোনোভাবে বা কোনো সিস্টেমে কোনো দলের অন্তর্ভুক্ত হয়ে হুম উপার্জন করা, সেটা কখনোই হালাল খাবারের সাথে তুলনা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমরা কমপক্ষে প্রতিদিন একটি সুন্নাহ আমল জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।